দুঃখ কি? দুঃখ একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা ঠিক মতো আমি হ্যান্ডেল করতে পারলাম না, ঠিক মতো আমি সলভ করতে পারলাম না, তখন একটা দুঃখের পরিস্থিতি হয়, কষ্টের পরিস্থিতি হয়। ঠিক মতো যদি করতে পারতাম তাহলে কোনো অসুবিধে হতো না। একটি গল্প পড়ে আমার খুব ভালো লেগেছিল। একটি ছেলে বিয়ে করে বাড়িতে ঢুকেছে, সেই বউটি প্রথম দিন বাড়ি ঢুকে একটু খেতে বসেছে, শাশুড়ি মা ওর পাশে এসে বললেন, শোনো, এ বাড়ির প্রতিটি কথা কিন্তু আমার কথা অনুযায়ী চলবে, তো ঠিক আছে তো, নইলে বেরো। দুদিন আগে কথাটা বললে আর ঢুকতামই না, ঢুকে পড়েছি, এখন বেরোয় কি করে? তো যাকে যাক, তখন এই ভদ্রমহিলা উনি গান গান, আচ্ছা ঠিক আছে। তো উনি শিক্ষিকা ছিলেন, পড়াশোনা করতেন, যেতেন, আর ওই মা সবসময় একটু বিরক্ত হতেন, একে বকতেন। একটু কোনো ত্রুটি হলেই ওই বউকে, কিন্তু বউ চুপ করে থাকতো, চুপ করে। এবার তার ছেলে হলো, তারা বড় হলো, তাদের বিয়ে হলো। এবারে যদি নতুন দুটো বউ এসছে, ওনার সেই বুড়িমার নাত বউ, ওরা তো মডার্ন নেই। ওরা বলছে সকালে আমরা পিৎজা খাবো, সানডে মর্নিংয়ে আমরা পিৎজা খাবো। তখন ওই বুড়িমা বলছে, না, এই বাড়িতে আমার কথা চলবে। তখন ওরা বলছে, শোনো, তোমার ছেলে ছিল উনি, ওনার ছেলে হচ্ছে এরা, সুতরাং তোমার কোনো এখন আর অধিকার নেই। এখন এই ছেলেদের উপর অধিকার হচ্ছে আমাদের শাশুড়ি মা, তোমার নয়। খুব যুক্তি। তখন বুড়িমা খুব হতাশ হয়ে বললেন, তাই তো, এরা তো আমার নাতি, আমার ডাইরেক্ট ছেলে নয়, তো আমি কন্ট্রোল করবো কি করে? তো তখন ওই মহিলা তখন বেরিয়ে এলেন, এসে বললেন, না, যতদিন পর্যন্ত মা এখানে আছেন এবং যেটি বলবেন সেটিই মানতে হবে। আমার ছেলেদের দায়িত্ব ওনারই হাতে, পিৎজা টিজা তোমরা বাইরে খাবে, এখানে উনি যেটা বলবেন সেটাই করবে। বুড়িমা তখন কাঁদছেন আর বলছেন, তুমি আমাকে এত ভালোবাসো, এত দিন আমি তোমাকে শত্রু মনে করতাম, সবার কাছে নিন্দা করেছি, তোমাকে কষ্ট দেওয়ার সুযোগ একটাও ছাড়িনি, আর তুমি আমাকে এতটা ভালোবাসো। ওই ভদ্রমহিলা কিন্তু দুঃখটা নেননি, দুঃখ পাননি। মানে ভেবে দেখুন, তাহলে জিতলেনটা কে? এইটাই হচ্ছে আসল। আমরা যে দুঃখটা যদি গ্রহণ না করি তাহলে কিন্তু সমস্যা হয় না। আমরা যে গ্রহণ করে ফেলি, ওটাকে নিয়ে ফেলি, আর তখন এই মানসিকভাবে শারীরিকভাবে কষ্টটা আসতে থাকে।